বসে পড়েছি রূপচর্চা করতে। আগের থেকে এখন কতটা স্কিনটা ব্রাইট লাগছে, কি ভুল করেছি আমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রমিলি আবার নিয়ে এসে গেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। তো আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে, কি আছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়ে চলে এসেছি মামনিকে। আর মামনিকে নিয়ে এসেছি ভিডিওতে মানে তো কিছু স্পেশাল হবে। তো আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে মামনিকে নিয়ে। মামনি আছে সাথে, আর সাথে আছে ফেসিয়াল কিট। তো বুঝতেই পেরে গেছো এবারে আজকে আমি করব মামনির মুখের ফেসিয়াল। তো আমি নিয়ে চলে এসেছি লোটাস হার্বালের এই গোল্ড ফেসিয়াল কিটটা। গনুর পৈতের সময় এই গোল্ড ফেসিয়াল কিট দুটো অর্ডার করেছিলাম, তো তখন একটা ইউজ হয়েছিল আর একটা থেকে গেছিল। তো মামনির সাথে একটু কথাবার্তা হতে মামনিও বললো ফেসিয়ালটা যদি করা সম্ভব হয়। আর আমিও দেখলাম বেশ টাইম আছে, তোমাদেরকে এই ভিডিওটাও একটু শেয়ার করে দেওয়া যাবে। আর আমি কোনো প্রফেশনাল বিউটিশিয়ানও নই, তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফেসিয়াল করা যেতে পারে, তোমরাও কিভাবে করতে পারো, জাস্ট এটার একটা রিভিউ দিচ্ছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি এখন সন্ধ্যেবেলা রিল্যাক্স মুডে সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি রূপচর্চা করতে। দেখা যাক, এখন মাঝে মধ্যেই তো এগুলো না করলেও নয়। অবশ্যই। তো আমি লোটাস গোল্ড কিট থেকে এই প্যাকগুলো বের করলাম। এই লোটাস গোল্ড কিটের মধ্যে টোটাল 4টে ফেসিয়াল কিট রয়েছে। তো তার মধ্যে যেগুলো রয়েছে, ফার্স্টে রয়েছে একটা ক্লিনজিং স্ক্রাব। ওকে, এটা একটা ক্লিনজিং প্লাস স্ক্রাবিং এর কাজ করবে। সেকেন্ড স্টেপে রয়েছে একটা অ্যাক্টিভেটর, যেটা ওই সিরাম টাইপের কাজ করে মুখে লাগিয়ে রাখার পরে তারপরে ওটা লাগিয়ে থাকাকালীনই ক্রিম মাসাজটা করতে হয়। থার্ড স্টেপ মাসাজ ক্রিম। আর ফোর্থ স্টেপে রয়েছে সেটা হচ্ছে এই লোটাসের ফেস মাস্কটা। তো টোটাল 4টে স্টেপ হবে। তো একটা বেশ লেন্দি প্রসেস, বুঝতে পারছো, পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্টে মামনি ফেসিয়ালের জন্য ফেস ওয়াশ করে একদম বসে গেছে। আর ফার্স্টে আমি মামনির মুখে লাগাবো হচ্ছে ওই ক্লিনজিং এন্ড স্ক্রাবিং যে প্যাকটা রয়েছে, ফার্স্ট স্টেপ 1টা, সেটা আমি ফার্স্টে মামনির মুখে করবো। তো আমি এটা পাউচে কেটে নিচ্ছি। আর পুরো প্যাকটা একটা টাইম ইউজ করা যাবে না। তো যদি তোমরা চাও তো প্যাকটা 2বার বা 3বারও ইউজ করতে পারো একটা প্যাক নিয়ে। একদম হেলে যান। তো আমি বেশ অনেকটা অ্যামাউন্ট নিয়ে নিয়েছি। এটা ক্লিনজিং এন্ড স্ক্রাবিং যে পাউচটা ছিল ওটা থেকে আমি কিছুটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে নিয়ে একটু হালকা হাতে আমি ম্যাসাজ করে নেব ফেসটার মধ্যে। আমি একটা বলে একটু জলও নিয়ে নিয়েছি, যেটা আমার এই ফেসিয়ালটার সময় অনেকটা লাগবে। আরেকটু অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে না এরকম তোমরা একটু নিজেকে প্যাম্পার করতেই পারো, উইকের একটা দিন হাতে বের করে নিয়ে। তো তোমার মা বা শাশুড়ি মা যে কাউকে তোমার সাথে সাথে তুমি তাদেরকেও একটু প্যাম্পার করে নিতে পারো। তো নোজ এরিয়াতে যেহেতু ডেড সেলটা অনেক বেশি থাকে, তো ওই পোর্শনটাতে একটু ভালো করে স্ক্রাব করে নিতে হবে। এমনি তোমরা জেনারেলি লোটাসের যে এমনি ফেস স্ক্রাবারটা হয় সেটাও কিনে ইউজ করতে পারো, সিঙ্গেল ভাবে ইউজ করতে পারো। তো ফেসিয়ালের সময় ফেসের সাথে সাথে অবভিয়াসলি নেকটাকেও বাদ দিলে চলবে না। যেহেতু আই এরিয়াটা খুব সেন্সিটিভ হয়, তো এই পোর্শনটাকে না খুব হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে। অ্যাকচুয়ালি স্ক্রাবিং না ইউজ করাই বেটার, বাট স্টিল তোমরা হালকা করে ম্যাসাজ করে নিতে পারো। ফাইনালি আমি আরেকটু জল দিয়ে
আর একটু টাইমের জন্য ম্যাসাজ করব, তারপরে আমি এইটাকে তুলে নিয়ে অ্যাক্টিভেটরটা ইউজ করব। তো বাস স্টেপ 1 কমপ্লিট। এরপরে এটাকে আমি একটু মুছে নেব। এরপরে আমি ইউজ করেছি লোটাস গোল্ডের ফেস অ্যাক্টিভেটর, আর এটা 2-3 ড্রপ নিয়ে পুরো ফেসে 5 মিনিটের জন্য ম্যাসাজ করে নিয়েছি। আর এটা মুখের মধ্যে কিছুক্ষণ ম্যাসাজ করার পরে মুখটাকে না ধুয়ে সরাসরি 3 নাম্বার স্টেপে চলে যেতে হবে। আর আমাদের থার্ড স্টেপ হলো ম্যাসাজিং ক্রিম, যেটা মুখের মধ্যে 15 মিনিটের জন্য ম্যাসাজ করে নিতে হবে। তো এবারে ফেসটা ম্যাসাজ করে নিচ্ছি। দাঁড়া, চোখটা একটু পরে খুলবে, ক্রিমটা আছে তো। তো এই ক্রিম ম্যাসাজটা অ্যাকচুয়ালি 15 মিনিটের মতো করতে হবে। তোমরা যদি নিজেরা বাড়িতে ফেসিয়াল করো তো সবসময় মনে রাখবে স্কিনটা লিফট করে অ্যাকচুয়ালি ফেসের ম্যাসাজটা করা উচিত। সবসময় মানে যেভাবে ম্যাসাজটা করবে সেটা যেন উপর দিক থেকে হয়, স্ট্রোকটা যেন উপর দিকে হয়। যদিও কোনো আমি এক্সপার্ট নই, বাট স্টিল এই ছোট ছোট জিনিসগুলো তোমরা মনে রাখতে পারো। আর সামনে পয়লা বৈশাখ আসছে, তো নিজেকে সুন্দর দেখাতে গেলে বাড়িতে এটুকু প্যাম্পার তো নিজেকে করতেই পারো। তো লাস্ট এন্ড ফাইনাল স্টেপ হচ্ছে ফেস মাস্ক। মাঝখানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল আমারই ভুলের জন্য। তো যাই হোক, আমি তখন যে শুটটা করেছিলাম ওটা দেখাতে পারলাম না। অলরেডি মামনির মুখে ফেস মাস্কটা পুরো লাগানো হয়ে গেছে, আর আমি লাগিয়েছি লোটাসের এই ফেস মাস্কটা। তো হাতে করেও তোমরা লাগাতে পারো, কিন্তু আমি একটা ব্রাশের করে মামনির পুরো মুখে আর গলার মধ্যে ফেস মাস্কটা লাগিয়ে দিয়েছি। আমার নিজেরই এখন হাসি পাচ্ছে, কি ভুল করেছি আমি। তো যাই হোক, তো এইটা এখন জাস্ট লাগানো হয়েছে, আর এটা মোটামুটি 90% ড্রাই হওয়া পর্যন্ত স্কিনের মধ্যে রেখে দিতে হবে। আর এটা ড্রাই হয়ে গেলে মুখটা ধুয়ে আমি তোমাদের সাথে দেখা হবে। চোখে তো কিছু দিইনি এখন। খুলুন খুলুন খুলুন। হ্যাঁ, তো ফাইনালি পুরো ফেশিয়াল প্রসেস কমপ্লিট। এখন মামুনি গেছে মুখের ফেস প্যাকটা তুলতে, আর ফেস প্যাকটা তুলে নিয়ে আসার পরে কি চেঞ্জ হয়েছে মামুনির ফেসে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ফাইনালি আমি মামুনির সাথে বসে গেছি, আর মামুনি ফেস ক্লিন করে চলে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চেঞ্জেসটা আগের থেকে এখন কতটা স্কিনটা ব্রাইট লাগছে। তো বলো কি এরকম এক্সপিরিয়েন্স? আমি তো একদম আরাম, চোখ মুছে বসে পড়েছি, ঘুম ধরে গেছে, দারুণ একদম। এখন তো বেশ চকচকে চকচকে লাগছে একদম। তো বাস আজকের মতো ভিডিওটা এটুকুই। এরপরে মামুনি ফেসে একটা টোনার লাগিয়ে একটা হালকা নাইট ক্রিম যেকোনো যে যেটা পারো ইউজ করতে পারো, সেরকম তোমরা লাগিয়ে নিতে পারো। আমিও মামুনির ফেসে তাই করে দেব। আর ফেসিয়াল যে কিটটা আছে, তো তোমরা সেটা নিঃসন্দেহে চাইলে কিনে ইউজ করতেই পারো, কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সাবস্ক্রাইব করে দিও, বলে দাও। একদম সাবস্ক্রাইব করো। তো তোমরা সাবস্ক্রাইব করো। টাটা।